হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাধীন টু ফিফটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমরা যারা নতুন কম্পিউটার ইউজ করে থাকি তাদের ক্ষেত্রে একটা বড় প্রবলেম হচ্ছে কম্পিউটার সেটিং সম্পর্কে জানা। আজকে আমি আপনাদের কম্পিউটার সেটিং সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমি চলে যাচ্ছি আমার কম্পিউটারের সেটিং অপশনে। কম্পিউটার সেটিংটি থাকে মূলত যেখানে নিচের দিকে স্টার্ট অপশন রয়েছে, স্টার্ট অপশনে ক্লিক করে উপরের দিকে উঠলে কিন্তু জাস্ট সেটিং নামে অপশনটি চলে আসবে। আপনারা কম্পিউটার অন অফ করতে পারেন, যখনই অফ করবেন পাওয়ারের ওপরের বাটনটাই কিন্তু সেটিং। যদি না জানেন তাহলে এখানে সার্চ অপশনে গিয়ে সেটিং লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু সেটিং চলে আসবে। ওপেনে যখনই ক্লিক করবেন তখন কিন্তু জাস্ট এমন ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের মূলত সেটিং এইগুলাই। এখানে মূলত আপনাদের প্রত্যেকটি সেটিং সম্পর্কে রয়েছে। যেমন মোবাইল ফোনের সেটিং রয়েছে, ঠিকই কম্পিউটারে সেটিং অপশনটি রয়েছে। তো এখান থেকে আপনারা আপনাদের মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে দেবেন। অ্যাকাউন্টটি ক্রিয়েট করে দেওয়ার পর এমন ইন্টারফেস আসবে, মূলত এখানে আপনার ছবিটি আসবে। তো এখানে মূলত ফার্স্টে অপশনটি রয়েছে সেটা হচ্ছে সিস্টেম। সিস্টেম অপশন যদি ক্লিক করে তাহলে এখানে অনেকগুলো অপশন রয়েছে। তবে তো প্রথমটা হচ্ছে ডিসপ্লে, নিচেরটা সাউন্ড, নোটিফিকেশন, এগুলা অনেকগুলো রয়েছে। একটা একটা করে হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। ডিসপ্লে যে অপশনটি রয়েছে এখানে মূলত যে নাইট লাইট, এটা হচ্ছে কালারিংয়ের। এটা যখন আমাদের এই যে এখানে যে সাদা রয়েছে, যখন আপনি অন করে দিবেন তখন কিন্তু ডিসপ্লেটা একটু অন্য কালারে চলে আসবে। তো এখন কিন্তু জাস্ট অতটা বোঝা যাচ্ছে না। যদি এখানে আসেন দেখেন এখানেও কিন্তু জাস্ট নাইটের অপশন রয়েছে। তো এটা আপনারা অফই রাখবেন। রাখার পর উইন্ডোজ এইচডি কালার যদি সেটিং করতে চান সেখানে উইন্ডোজ এইচডি কালারের যে রয়েছে এখানে কিন্তু যেখান থেকে উইন্ডোজ এইচডি কালার ঠিক করতে পারবেন। এখানে আসে দ্বিতীয় অপশনটি যেটা রয়েছে সেটা হচ্ছে সাউন্ড সিস্টেম। সাউন্ড সিস্টেম এখান থেকে আপনারা ভলিউমটি কম বাড়া করতে পারবেন। এখান থেকে জাস্ট আপনারা ভলিউমটি বাড়াতে পারবেন এবং ভলিউমটি কমাতে পারবেন। এখান থেকে জাস্ট আপনাদের মাইক্রোফোনের যে ভলিউমটি রয়েছে সেটা কিন্তু কম বেশি করতে পারেন। যখন আপনি আপনাদের কম্পিউটারে মাইক্রোফোনটি সেট আপ করবেন তখন কিন্তু জাস্ট এই মাইক্রোফোনে এটি অন হয়ে যাবে। তখন কিন্তু জাস্ট আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। সাউন্ডের পরের যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে নোটিফিকেশন অপশন। এখান থেকে জাস্ট আপনারা আপনাদের প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় সব কিছু নোটিফিকেশনগুলো অফ করতে পারেন। আপনাদের কম্পিউটারের নিচের দিকে এখানে কিন্তু জাস্ট নোটিফিকেশন আছে। তো আপনারা এখান থেকে জাস্ট অন অফ করতে পারবেন। এখানে পাওয়ারের অপশন রয়েছে। পাওয়ার অপশনটা মূলত তেমন না, পাওয়ার অন অফের এখানে পাওয়ারের আপনার ডিসপ্লে স্ক্রিনটা, এই যে আপনাদের যে স্ক্রিনটা রয়েছে স্ক্রিনটা যদি আপনি কোনো কাজ না করেন এমনিতে রেখে দেন কত মিনিটে অফ হবে সেই প্রসেসটি কিন্তু এখানে রয়েছে 10 মিনিট। এবং আপনি এখান থেকে যদি স্লিপিং মোডে দেন, এখান থেকে যদি স্লিপিং মোডে দেন এবং কতক্ষণ স্লিপিং মোডে থাকবে এখান থেকে কিন্তু সেট করতে পারবেন, এই যে 30 মিনিট। তো স্টোরেজ অপশনটি আর যদি আসি, এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। সেখানে কিন্তু জাস্ট স্টোরেজ সম্পর্কে আমি টোটাল বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখানে জাস্ট আপনারে কোন কোন খাতে, এখানে যে স্টোরেজের দেখবেন কোন কোন খাতে আপনাদের কতটুকু স্টোরেজ পুরা হয়েছে। মানে এখানে ডিলেট অপশনে 3.45, ডিসপ্লেতে 5.9, কোন কোন জায়গায় কতটুকু ডিসপ্লে রয়েছে বা কতটুকু স্টোরেজ রয়েছে সেটা কিন্তু জাস্ট এখানে দেখা হচ্ছে। এটা নিয়ে আর কিছু বলবো না। আর চ্যানেলে স্টোরেজের যে কম্পিউটার ফাস্ট করার ক্ষেত্রে স্টোরেজের ব্যবহারটা সম্পর্কে নিয়ে কিন্তু ভিডিও আছে, দেখে আসতে পারেন। তারপরের অপশনটা হচ্ছে ট্যাবলেট। এটা তেমন প্রয়োজন হয় না, এটা সম্পর্কে না জানলেও চলবে। প্রজেক্ট দিস পিসি অ্যাবাউট বা রিমোট পিসি, আপনার যদি পিসি রিমোট ডিসপ্লে করতে চান এখান থেকে অন করে দিতে পারেন। অ্যাবাউটে আসলে কিন্তু জাস্ট আপনারা আপনাদের প্রসেসর সম্পর্কে মানে আপনাদের পিসি সম্পর্কে টোটাল বিস্তারিত সম্পর্কে এখানে ধারণা দিতে পারবেন। এখান থেকে কপি করতে পারবেন এবং আপনার দেখেন আমার ইন্টেল
Core i5-এর 4 GB র্যামের একটা পিসি। তো এগুলো কত তারিখ থেকে কত তারিখ ইনস্টল হয়েছে এগুলো সম্পর্কে কিন্তু জাস্ট একটু ধারণা নিতে পারবেন। আপনার এখানে ব্যবহার করা উইন্ডোজ 10 প্রো। তো এগুলো সম্পর্কে একটু ধারণা নেবেন। যে আপনাদের যে কম্পিউটারের যে সম্পর্কগুলো রয়েছে সেগুলো সম্পর্কে এখানে দেওয়া আছে। আর আপনাদের মোবাইলে যেমন অ্যাবাউটে গেলে আপনাদের মোবাইলের সব কিছু সম্পর্কে পাওয়া যায়, আপনাদের পিসিতেও কিন্তু জাস্ট এমন আসলে অ্যাবাউটে গেলে সবগুলো সম্পর্কে পাওয়া যায়। এবার আসি ডিভাইস অপশনে। এখান থেকে মূলত আপনাদের তেমন কোনো কাজ নেই। এখান থেকে জাস্ট প্রিন্টার সিলেক্ট করতে পারেন। আপনার প্রিন্টারগুলো সিলেক্ট করলে মাউস আছে, মাউসের এখান থেকে সিলেকশন অপশন রয়েছে, মাউসের কিছু কাজসাজি রয়েছে। টাইপিং, এখান থেকে টাইপিংয়ের ধারাগুলো চেঞ্জ করতে পারেন। স্লিং ইউএসবি থেকে ইউএসবি আসলে কি নোটিফিকেশন আসবে কি না এগুলো। এখানে ব্লুটুথ অ্যান্ড আদার ডিভাইস। আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে অনেক সময় ব্লুটুথ কিবোর্ড বা ব্লুটুথ মাউস ব্যবহার করা হয়ে থাকে। তো সেগুলা এখানে মূলত শো করবে। তারপরে আসি ফোন নামে যে অপশনটি রয়েছে, এই অপশনটি ফোনটির লিঙ্ক আছে, এখান থেকে জাস্ট লিঙ্ক আপনারা কপি করে নিতে পারবেন। তো তারপরে যে অপশনটি রয়েছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। এখান থেকে নেটওয়ার্ক এবং ইন্টারনেট, এটা আপনার পিসির যে নেটওয়ার্ক বিষয়ক যেমন আপনাদের পিসিতে কী পরিমাণ নেটওয়ার্ক এখন ওঠানামা করছে, আপনার পিসিসি বা ল্যাপটপে আপনাকে ব্রডব্যান্ডের লাইন ইউজ করেন বা যে কোনো লাইন সম্পর্কে মানে আপনার নেটওয়ার্ক সম্পর্কে এখান থেকে যদি নেটওয়ার্কের কোনো প্রবলেম হয় সেখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। যেখানে ইন্টারনেট আছে নেটওয়ার্ক কানেক্টেড করতে পারবেন আপনারা মোবাইল ফোন দিয়ে বা ব্রডব্যান্ডের লাইন দিয়ে বা কোনো কিছু ইউজ করে। এখান থেকে ভিপিএন আছে, এখান থেকে জাস্ট ভিপিএন ইনস্টল করে নিতে পারেন। ভিপিএন সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখে আসতে পারেন। না, ওয়ালপেপারটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ওয়ালপেপারটা চেঞ্জ করতে পারেন, যেটা উপর সিলেক্ট করবেন এখানে যেটা দেখাবে সেটা কিন্তু জাস্ট আপনার ওয়ালপেপারে চলে আসবে। এখান থেকে ওয়ালপেপারে কালার ডার্ক ও লাইট মোড করতে পারবে। এখান থেকে লক স্ক্রিনে চেঞ্জ করতে পারেন। এখান থেকে লক স্ক্রিনে যেটা পছন্দ লক স্ক্রিনে দিতে পারে। এখান থেকে থিম চেঞ্জ করতে পারেন। এখান থেকে কম্পিউটার থিমস কিন্তু চেঞ্জ করতে পারেন। এখানে যদি দেন দিয়ে সিলেক্ট করেন এখানে যেগুলো আছে সে সিলেক্ট হয়ে যাবে। ফন্টে যদি আসেন এখান থেকে আপনাদের লেখাগুলো চেঞ্জ করতে পারেন। আপনার পিসিতে যে লেখাগুলো ইউজ করা হয়েছে এই যে লেখাগুলো কিন্তু জাস্ট এখানে ইউজ করতে পারেন, চেঞ্জ করবেন। স্টার্ট অপশন থেকে এগুলো চেঞ্জ করবেন, টাচবার থেকে এগুলো চেক করে দেবেন। এগুলা মূলত টাচবার সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে আসতে পারেন। পিসি সম্পর্কে বা আপনার যারা নতুন পিসি ইউজার বা ল্যাপটপ ইউজার তাদের যে কোনো প্রবলেম হলে আমার চ্যানেলে ভিডিও আছে, সেক্ষেত্রে ভিডিও দেখে আসতে পারেন। যে কোনো প্রবলেমের বিস্তারিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। আর যেগুলো সম্পর্কে যদি জানতে চান তো সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন। এখন দেখেন আমি যদি ওইটা দেওয়ার ফলে কিন্তু জাস্ট আমার পিসিতে একটু কালারফুল হয়ে গেছে। এই যে এখানে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডে যে ফন্টটা ইউজ করছিলাম এখান থেকে জাস্ট আমি অন্যটা ইউজ করতে পারবো। তো এটা গেল। তারপর আসি অ্যাপসে এখান থেকে আপনারা কোন কোন অ্যাপস কতটুকু সেট আপ বা আপনার পিসিতে কোন কোন অ্যাপস রয়েছে এগুলো সম্পর্কে কিন্তু জাস্ট টোটাল বিস্তারিত এখানে রয়েছে। এখানে কিন্তু জাস্ট আপনাদের পিসির যে রেইন মিটার নেওয়ার ভিডিও আছে এগুলো সম্পর্কে, উইন্ডোজ 10 ওবিএস, এখানে যে অ্যাপসগুলো আমি ইউজ করছি সেগুলো সম্পর্কে কিন্তু এখানে রয়েছে। এগুলো নিয়ে তেমন কিছু বলার নাই। 3D ভিউ রয়েছে, ডিফ্লক অ্যাপস, অফলাইন ম্যাপ, ভিডিও প্লেয়ার, সেট আপ এগুলো সম্পর্কে এখান থেকে আপনাদের ফোন লিঙ্ক, এখান থেকে ইন্টারনেট, মিডিয়া প্লাস এগুলো তেমন কাজে লাগে না। তারপর অ্যাকাউন্ট, এখান থেকে জাস্ট আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন। এখান থেকে জাস্ট ক্যামেরা যদি এক্সট্রা ক্যামেরা ইউজ করেন তো সেই ক্যামেরাটি ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনাদের
পিসির পাসওয়ার্ড সেট করতে পারেন। পাসওয়ার্ড সেট করে নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে আসতে পারেন। ফ্যামিলি অন আদার্স এখান থেকে অ্যাড ফ্যামিলি অ্যাড করতে পারেন। উইন্ডোজ সেটআপের যে পরিবর্তনগুলো রয়েছে সেগুলো এখান থেকে করতে পারেন। তারপরে আসি টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এখান থেকে ডেট, টাইম এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। এখান থেকে জাস্ট ইংলিশ থেকে আপনারা যে ভাষা সিলেক্ট করবে সে ভাষাটি সিলেক্ট করে দিতে পারেন। এবং টাইম ও ডেট কীভাবে সিলেক্ট করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে আসতে পারেন। তারপর আসি গেমিংয়ের যে অপশনটি রয়েছে। গেমিংয়ের অপশন আপনার যারা গেমার রয়েছেন তাদের ক্ষেত্রে গেম বার যে অপশন রয়েছে এগুলো আর তেমন কোনো প্রয়োজন হয় না, কারণ আমরা নর্মালি পিসিতে যে গেমগুলো খেলে থাকি সেগুলা মূলত নেট থেকে ডাউনলোড করে, এগুলোতে তেমন কোনো ইফেক্ট পড়ে না। তো গেমের সেটিংয়ের সম্পর্কে যদি কোনো ধারণা লাগে তো সেক্ষেত্রে কমেন্ট করলে আমি গেমিংয়ের অপশনটা একটু বোঝানোর চেষ্টা করব। এখান থেকে জাস্ট আপনার লেখা ছোট বড় করতে পারেন। তো একদম ছোট রাখাটাই বেস্ট। মাউস পয়েন্টের এটা রয়েছে, মাউস পয়েন্টের এটা ছোট বড় করতে পারেন। এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। এখান থেকে টেক্সট কালারিং করতে পারেন, কালার অপশন করতে পারেন হাই রেজুলেশনে। এখান থেকে হাইট কালারিংয়ের অপশন রয়েছে। এখান থেকে অডিওর অপশন রয়েছে, অডিও চেঞ্জে ভয়েসগুলো চেঞ্জ করতে পারেন। এখান থেকে কিবোর্ড রয়েছে, মাউস রয়েছে, আই কন্ট্যাক্ট রয়েছে। এখান থেকে আই কন্ট্যাক্টের যেটা অন করে রাখলে আপনার চোখের একটু দেখতে সমস্যা না হবে যারা অধিকক্ষণ পিসি বা ল্যাপটপ চালিয়ে থাকে। তো সার্চ অপশনে, এখানে সার্চ অপশনে মূলত এই যে নিচেও রয়েছে সার্চ অপশন দ্বারা আপনি এটা যে কোনো কিছু যদি খুঁজে না পান তো সেক্ষেত্রে সার্চ করতে পারেন। প্রাইভেসি, প্রাইভেসি অপশন থেকে জেনারিক নোটিফিকেশনে অ্যাকাউন্টিং, এখানে তো প্রাইভেসি অপশনগুলো থেকে আপনাদের যে কোনো সার্ভার বা যে কোনো কিছু লক করে রাখতে পারবেন। ফোন কলস রয়েছে, এগুলো জাস্ট আপনার তেমন প্রয়োজন হয় না। এখান থেকে জাস্ট আপনার মোবাইলে যেভাবে ইউজ করতে হয় সেক্ষেত্রে সেভাবে ইউজ করতে পারেন। উইন্ডোজের যে অপশনটি রয়েছে এখান থেকে জাস্ট আপনারা উইন্ডোজটি আপডেট দিতে পারবেন। অনেক সময় পিসিতে উইন্ডোজটি আপডেট দিতে পারেন। যদি আপনার ব্রডব্যান্ডের লাইন থাকে তাহলে কিন্তু জাস্ট এখানে আসলে উইন্ডোজটি আপডেট দিতে পারেন। চেক ফর আপডেটস নামে যে অপশনটি রয়েছে এটাতে যদি ক্লিক করে তাহলে কিন্তু আপনার উইন্ডোজটি আপডেট পেয়ে দিতে পারবেন। পিসি বা ল্যাপটপের উইন্ডোজ 10-এর সেটিং সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। নেক্সট কোনো ভিডিওতে এটার ডিটেলস নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার চ্যানেল স্বাধীন 250কে সবাই সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।